নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কওমি মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে। নতুন ছাত্র ভাইদেরকে উদ্দেশ্য করে আমি কয়েকটি কথা বলতে চাই। হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ যখন বক্তব্যে যেতেন, তখন তিনি বক্তব্যের ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলতেন, হাউলাইন নাসু বা'দানা, যে আমাদের পরে পৃথিবীতে তারা থাকবে। সাঈদ ইবনুল মুসাইয়্যিব চলে গেছেন, তিনি যাদেরকে উদ্দেশ্য করে কথা বলেছেন তারাও চলে গেছেন। এরকম ধারা পরিক্রমায় আমাদের দেশে আমাদের মুরব্বীদের মধ্যে একসময় শামসুল হক ফরিদপুরি রহিমাহুল্লাহ ছিলেন, মোহাম্মদুল্লাহ হাফিজ রহিমাহুল্লাহ ছিলেন, কিন্তু তারা চলে গেছেন। তাদের পরবর্তীতে শেখুল হাদিস রহিমাহুল্লাহ, মুফতি আমনি সাহেব রহিমাহুল্লাহ, মারা নূর হোসেন কাসিম রহিমাহুল্লাহ, মুফতি ওয়াকাস সাহেব রহিমাহুল্লাহ, তারাও চলে গেছেন। এখন যারা মুরব্বী আছেন তারাও একসময় চলে যাবেন। একটা সময় তোমাদেরকে ইসলামের ঝান্ডার দায়িত্ব নিতে হবে, ইসলামের ঝান্ডাকে সামনে নিয়ে যেতে হবে। তো সাঈদ ইবনুল মুসাইয়্যিবের এই কথার উদ্দেশ্য ছিল যে আমাদের পরে তারা পৃথিবীতে থাকবে। এর উদ্দেশ্য ছিল তাদেরকে যদি আমরা যোগ্য করে করতে না পারি, তারা যদি যোগ্য হয়ে গড়ে না ওঠে, তাহলে তাদের অযোগ্যতা দিনকে স্পর্শ করবে। ঠিক তেমনি তোমরাও যদি সঠিকভাবে যোগ্য হয়ে না ওঠো, যদি তোমরা নিজেকে সঠিকভাবে গড়ে না তোলো, তাহলে তোমাদের এই অযোগ্যতা, তোমরা যখন ইসলামকে নেতৃত্ব দিবে, দিনের ঝান্ডা যখন তোমরা বহন করবে, তখন তোমাদের এই অযোগ্যতা দিনকে স্পর্শ করবে। এজন্য তোমাদের অনেক অনেক যোগ্য হওয়া, এটা তোমাদের নিজেদের জন্য যেমন জরুরি, ঠিক একইভাবে দিনের জন্য অনেক জরুরি। আমাদের দিনের অনেক শত্রু, আমাদের শত্রুদের ফিরিস্তি দিয়ে শেষ করা যাবে না। আমাদের শত্রুরা অনেক মেধাবী, অনেক যোগ্য, অনেক দক্ষ এবং সদা তৎপর, এবং নানামুখী এই শত্রুদের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ব্যাপক যোগ্য যদি তোমরা না হতে পারো, তাহলে আগামী দিনে ইসলামের ঝান্ডা সামনে এগিয়ে নেওয়া অনেক কঠিন হয়ে যাবে। আমি তোমাদেরকে দৈনিক 3টি কাজ করতে বলবো। প্রথমত, তোমরা প্রতিদিন দৈনন্দিন সবক তোমরা অবশ্যই যে কোনো মূল্যে ইয়াদ করবে। এরপরে অবশ্যই চেষ্টা করবে মোতালা দেখতে, এবং প্রতিদিন সম্ভব হলে কিছুটা হলেও পিছনের সবক পড়তে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর বাইরে তুমি যে জামাতে পড়ছো, সেই জামাতে 1 বছর পরে তুমি কতটুকু যোগ্যতা অর্জন করবে বা করা উচিত, এটার লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে গিয়ে প্রয়োজনে আমরা ওস্তাদের সহযোগিতা নিতে পারি। ওস্তাদের কাছ থেকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে 1 বছরে আমি কতটুকু যোগ্যতা অর্জন করব, সেটাকে আমরা 1 বছরে এতটুকু, 6 মাসে এতটুকু, 3 মাসে এতটুকু, 1 মাসে এতটুকু, 1 মাসকে আবার 4 ভাগে, 1 সপ্তাহে এতটুকু, এবং 1 সপ্তাহের 1 দিনে এতটুকু যোগ্যতা আমি অর্জন করতে চাই। এবং প্রতিদিন শেষে নিজেকে তোমরা জিজ্ঞেস করবে যে আজকের দিনে আমার যতটুকু যোগ্যতা অর্জন করার কথা ছিল, আমি ততটুকু যোগ্যতা অর্জন করতে পেরেছি কিনা। এবং দিন শেষে ঘুমানোর আগে আমরা যখন ঘুমোতে যাব, তখন নিজেকে নিয়ে 1 মিনিট হলেও আমরা চিন্তা করব যে আমার জীবনে যেটা স্বপ্ন, দিন ইসলাম আমাদের কাছে যা চাচ্ছে, সেই স্বপ্ন পূরণে আমি নিজেকে তৈরি করছি কিনা, ইসলাম আমার কাছে যা চায় সেজন্য আমি নিজেকে তৈরি করতেছি কিনা। এজন্য আমরা 1 মিনিট হলেও আমরা চিন্তা করব। আমরা যখন বিছানা তৈরি করব, বিছানা বিছাতেই আমরা এটা ভেবে নিব যে আমি আমার যোগ্যতাটা ডেভেলপ করছি কিনা, আমাকে উন্নত করছি না কিনা, আমাকে আমি সামনে নিয়ে যাচ্ছি কিনা, এটা আমরা 1 মিনিট হলেও আমরা নিজেকে নিয়ে ভাববো। এগুলো যদি আমরা করতে পারি, দৈনন্দিন সবক ইয়াদ করতে পারি, মোতালা দেখতে পারি, পেছানো সবক পড়তে পারি, এবং বৎসরিক টার্গেট আমরা নির্ধারণ করতে পারি, এবং সেটা প্রতিদিন কতটুকু আমার উন্নতি করতে হবে এটা নির্ধারণ করে আমাদের দিনকে দিন আমরা নিজেকে সামনে নিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ তোমাকে দিয়ে এই জাতির এবং দিনের অসম্ভব খেদমত হবে ইনশাআল্লাহ, অনেক অনেক খেদমত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমাদেরকে দিনের খেদমতের জন্য কবুল করেন।